দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কারণে যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সব কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে। আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে। এবং ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকে যে একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের পাশেই দাঁড়িয়ে আছে ম্যাডাম পূজা চেরি। আজকে ওনার সৌজন্যে, ওনার একনল ব্র্যান্ডের সৌজন্যেই আমরা সকলে সিনেমা দেখতে এসেছি, আপনারাও দেখলেন। এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, বা সিনেমা দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে। আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে, সেখানকার নিউজ জেনেছি। বলেন, আপনি সবসময় বলতেন বাংলা সিনেমা আন্তর্জাতিক হয়ে যাবে, এই প্রথম মনে একসাথে বাংলা সিনেমা এত বড় আয়োজন যে মুক্তি পেল, বাইরের রেসপন্স এবং আপনার স্বপ্ন পূরণ অনেকখানি এগিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কি বলবো? দেখেন, আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই। স্বপ্নটা, সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগ থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলে জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে। এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আফটার প্রিয়তমা, রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ। এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনও পৌঁছাইনি, এখনও যেতে হবে অনেক দূর, এখনও কাজ করতে হবে, এখনও অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো, যেটা অনেক বলে, এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। অনেকে বলে ঈদ মানে শাকিব খানের সিনেমা, কিন্তু এই প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল, সেটা নিয়ে কি বলবেন? ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং ছিল তো, ছিল বাস